নমস্কার, হোম কুক গীতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি মোচা, ছোট ডুমো করে কেটে নেওয়া আলু, চিংড়ি মাছ, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা, লঙ্কা, রসুন। মোচাটা কেটে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি মোচাটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দুটো সিটি মেরে নেব। এবার মিক্সার জারের মধ্যে আমি এই আদা, লঙ্কা, রসুন আর একটু জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। দেখুন, মশলার পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। চিংড়ি মাছটা আমি একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। আপনারাও মাছটাকে হালকাই ভেজে নেবেন, বেশি ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যাবে, স্বাদ থাকবে না। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই একই তেলের মধ্যে আমি আলুগুলোকে একটু সামান্য নুন দিয়ে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটাকে আমি ভালোভাবে একটু ভেজে নেব। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে টমেটোটাকে আমি দিয়ে দেব। টমেটোটা নরম হওয়ার জন্য একটু নুন দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এবার আমি মশলার পেস্টটা দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আরও একবার আমি ভালোভাবে সব কিছু মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তত সময় আমি কষিয়ে নেব। দেখুন, মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু আর সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচাটাকে দিয়ে দেব। এবার ভালোভাবে সব কিছু আমি মিশিয়ে নেব। এবার আমি চিংড়ি মাছটাও দিয়ে দেব। এবার সব কিছুকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে আমি একবার ভালোভাবে নাড়িয়ে নেব। রান্নাটা আমার প্রায় শেষ পর্যায়ে। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে একবার মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে আমার চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আবার দেখা হবে পরের কোনো রেসিপিতে। ধন্যবাদ।